পরিবর্তনই যেখানে পরিবর্ধনের একমাত্র আশা, সেখানেই তানজিদ তামিম প্রকাশ করলেন হতাশা। 1 বছর আগের স্কোর এখনও পরিবর্তন করতে পারেননি তামিম। জানেন কি শক্তিশালী দলের বিপক্ষে তামিমের টি-20 স্টার্টটা কেমন? ভারত, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে তামিম যা খেলেছেন তাতে তুলনামূলক হাই প্রোফাইল দলের বিপক্ষে এই ব্যাটারকে না রেখে একাদশ সাজানো যায় অবলীলায়। অভিষেক ম্যাচে ৬৭ রান করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। শুরুর সিরিজটা বেশ ভালোই কেটেছিল তার, কিন্তু বিপত্তি বেঁধেছে টি-20 বিশ্বকাপে। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩ রানেই প্যাভিলিয়নের পথ ধরেছিলেন তামিম। বাংলাদেশে থেকে কয়েক গুণ শক্তিশালী দল ভারত, অস্ট্রেলিয়ার বিপক্ষে তো ভালো করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের মতো দলের বিপক্ষেও তার ব্যাটে রানের দেখা খুঁজে পাওয়া যায়নি। এভাবে চলতে থাকলে তামিমের ভবিষ্যৎ কেমন হবে সে উত্তর খুঁজে পাবেন তো তামিম? পাওয়ার হিটার ও ধারাবাহিক রান করা ব্যাটার হিসেবেই জাতীয় দলে এন্ট্রি নিলেও ধীরে ধীরে ধাঁচ কমতে থাকে তামিমের। মাঝে মধ্যে জ্বলে ওঠেন জিম্বাবুয়ে, ইউএই সহ দুর্বলতম প্রতিপক্ষের সঙ্গে। সবশেষ ম্যাচে অবশ্য দারুণ ব্যাটিং করেছেন। ১৭ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন। তবে এখানেও আছে হতাশার ছাপ। টি-20 ক্রিকেটে পাওয়ারফুল দলগুলোর মধ্যে এটাই একমাত্র নক। পাকিস্তানে যে দলের বিপক্ষে তামিম ৩১ রান করেছেন সে দলে ছিল না তাদের সেরা বোলিং অস্ত্র। শাহিন আফ্রিদির সুইংয়ের মুখে পড়লে তামিম এই ৩১ রানও করতে পারতেন কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। কারণ সবশেষ ৫ আউটের ৪টাতেই পেসারদের বলে আউট হয়েছেন তামিম। নতুন বলে শাহিনের শিকার হতেন কিনা কে জানে। একজন ওপেনার হিসেবে তামিম যথেষ্ট সুযোগ পেয়েছেন। ২২ ইনিংসে মাঠে নেমেছেন। ভালো মন্দ মিলিয়ে তার ক্যারিয়ারের বয়স হয়েছে ১ বছর। দারুণ কিছু করে যদি নিজেকে প্রমাণ করতে না পারেন তাহলে ক্যারিয়ারের গ্রাফটা কোথায় গিয়ে থামবে কিংবা মরে নিবে তার সময়ই বলে দিবে। আবু নাইম, ৭১।